আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মূলত চলে আসছি হলো মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত আমিগো রেস্টুরেন্টে। হ্যাঁ, এটার নাম হলো আমিগো লেটস ইট। তো এখানে আসছি, এখানে আসার মূলত কারণ হলো খুব তো বাঙালি খাবার কাবাব এগুলো খাওয়া হচ্ছে, চাইনিজ আইটেম খাওয়া ট্রাই করা হচ্ছে না। সো এই জন্য আজকে এখানে আসা। তাছাড়াও বেশ ভালোই দেখা যাচ্ছে বাইরের ওনাদের এই লোকেশনটা আমার কাছে, এই জন্য ভিতরের থেকে বাইরে এসে ইন্ট্রোটা দিলাম। সো যাই হোক, ভেতরে যাই, ভেতরে যে বসে খাবার কী আছে না আছে এগুলো অর্ডার করি, দেন আপনাদের সাথে শেয়ার করি। আর টেস্ট তো মাস্ট। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার। চলেন যাই। বেশ ভালোই লাগতেছে বাইরে, বাট নয়েজ বেশি, এখানে বসা যাবে না। বসে পড়ছি, বসা মাত্র ওনাদের টেবিলে মেনুগুলো দেওয়া আছে। তো এই হচ্ছিল ওনাদের মেনু, বেশ অনেক আইটেম আছে। সো আমি এখান থেকে কী কী অর্ডার করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছিলো অ্যাপিটাইজার থেকে নিয়েছি হচ্ছিলো ক্রিসপি ফ্রাইড চিকেন মিট বক্স, যেটার প্রাইস হচ্ছিলো 249 টাকা। তাছাড়াও স্যুপ নিয়েছি, যেটা হচ্ছিলো ক্রিম অফ চিকেন, 299 টাকা। তাছাড়াও পিৎজার থেকে নিয়েছি হচ্ছিলো তন্দুরি চিকেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছিলো ওনাদের 12 ইঞ্চি অর্ডার, মানে 12 ইঞ্চি পিৎজা অর্ডার করলে সেখান থেকে আপনি একটা বাই ওয়ান গেট ওয়ান হিসেবে 8 ইঞ্চি পিৎজা পাবেন। সো এইটা আপনার মন মতো যেটা মানে খুশি অর্ডার করতে পারবেন। সো আমি এই জন্যে তান্দুরি চিকেন অর্ডার করেছি 12 ইঞ্চি, এর প্রাইস হচ্ছিল 649। আর 8 ইঞ্চি যেটা নিয়েছি সেটা হলো বিফ পেপারনি পিৎজা। সো এইটা অর্ডার করেছি। তাছাড়াও পাস্তা এবং চাউমিন থেকে নিয়েছি হচ্ছিলো থাই মিক্সড চাউমিন। এছাড়াও মেন কোর্স থেকে নিয়েছি তেরিয়াকি চিকেন, যেটা প্রাইস হচ্ছে 349। আর তাছাড়াও বেসেল লিফ বিফ, যেটা মানে বিফ বেসেল লিফ, ওটা হচ্ছিলো 349 টাকা। তাছাড়াও শেক থেকে নিয়েছি হচ্ছিলো স্ট্রবেরি ব্লাস্ট, যেটা প্রাইস হচ্ছিলো 160 টাকা। তো এই খাবারগুলো অর্ডার করছি, খাবারগুলো আসুক, দেন টেস্ট কীরকম কি সব নিয়েই আলোচনা করবো। সো খাবার চলে আসছে, খাবারের ভিতরে আসছে হলো স্যুপটা চলে আসছে, আর হলো শেক চলে আসছে, মানে স্ট্রবেরি ব্লাস্ট। সো ফার্স্টে এটা দিয়ে বিসমিল্লাহ করবো। খুব সুন্দর করে মানে সাজিয়ে দিয়েছে হার্ট শেপের স্ট্রটা। সো এটা দিয়ে বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্টটা ভালোই, স্ট্রবেরি না, আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগলো রিফ্রেশমেন্টের জন্য। সো এখন খাবো হলো ক্রিম অফ চিকেনটা। ঠিক আছে, বেশ দেখাই যাচ্ছে ঘন, কুচি কুচি করে কেটে। মাশরুম তো না, এটা চিকেন দেওয়া, যেহেতু দেখতে কিন্তু খুব মানে ক্রিম অফ মাশরুমের মতোই। যাই হোক, খেয়ে দেখি। চিকেন বেশ গরম, তবে বেশ ভালোই ক্রিমি এবং টেস্ট আলহামদুলিল্লাহ না ভালোই। উপরের লেয়ারে সরের মতো পড়ে গেছে না, বেশ ভালোই ঘন না, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো স্যুপটা। অ্যাপিটাইজার পিৎজার সব চলে আসছে। এই হচ্ছিলো 12 ইঞ্চির যে পিৎজাটা তান্দুরি, আর হলো 8 ইঞ্চির বিফ পেপারনি চাউমিন, আর হলো মিট বক্স চলে আসছে। সো এখন মিট বক্সটা খাবো। মিট বক্সটার উপরে দেখা যাচ্ছে আর কি ধনেপাতা দেওয়া, সেসেমি দেওয়া, তারপরে দেখা যাচ্ছে পটেটো সসেস। সো এটা খাই। বারবিকিউ সস ইউজ করছে, চিকেন পটেটো বারবিকিউ সস মেয়োনেজ এবং চিকেন সসেস বেশ ভালোই ফুল লোডেড।
না আলহামদুলিল্লাহ। এখন চাউমিনটা খাবো, ধরো পিৎজার ঠান্ডা না হয়ে গেলে এসে চাউমিনটা বেশ গরম আছে। আচ্ছা থাক, এখানেই থাক। এখানে কি আছে দেখাই, সেম ধনেপাতা সেসেমি দেওয়া আছে। হুম। সো এটা আই থিঙ্ক খেয়ে দেখি এটা কি, চিকেন। বেশ ভালো, একটু স্পাইসি, বেশ স্পাইসি। ধনেপাতার একটা টেস্ট আসতেছে মুখের ভিতর, তাছাড়া বারবিকিউ সস এবং চিকেন চাউমিন বেশ ভালোই। এবং বললাম যে হালকা একটু স্পাইসি। না ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ। এখন খাবো পিৎজা। এটা হলো চিকেন তন্দুরি পিৎজা, 12 ইঞ্চি, গরম আছে বিরাট। উপরে পুদিনা পাতা দেখা যাচ্ছে, ক্যাপসিকাম আছে, তাছাড়া চিকেন দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে হলো ব্ল্যাক অলিভ। থিন ক্রাস্ট। পিৎজাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তাছাড়া গরম ছিল, ছবি টবি তুলতে তুলতে বা ভিডিও করতে করতে গেছে, কিন্তু তাছাড়া ভালোই খারাপ, খারাপ না, গরমই আছে। না, বেশ ভালোই চিজ দেওয়া এবং চিকেন তন্দুরি, তাছাড়াও ক্যাপসিকাম টমেটো বেশ ভালো একটা টেস্ট আসতেছে, হালকা স্পাইসি। না আলহামদুলিল্লাহ, পিৎজাটা ভালোই লাগলো। 8 ইঞ্চি যে পেপারনি পিৎজাটা, এটা একটু রাখি, এটা একটু খাবো। এটাও সেম টমেটো ক্যাপসিকাম এবং পেপারনি দেয়া। এইটা আবার গরম আছে, বেশ ভালোই গরম আছে। ভিডিওর টেস্টটাই প্রায় সিমিলার লাগতেছে আমার কাছে, জাস্ট পেপারনিটা দেয়া এবং উপরে চিজ দেওয়া এবং সেম থিন ক্রাস্ট। একটু মেয়োনিজ দেখাই। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই লাগলো। মেন কোর্সটা চলে আসছে, সব মেন কোর্সগুলো সাজিয়ে দেন কথা বলি। এবার মেন কোর্স চলে আসছে, মেন কোর্সটা আপনাদের দেখাই। এটা হচ্ছে হলো তেরিয়াকি চিকেন, আর এটা হচ্ছে হলো বিফ বেসাল লিফ। সো এখানে আছে হলো চিকেন দেখা যাচ্ছে, তারপর হলো চাইনিজ ভেজিটেবল দেখা যাচ্ছে, আর তাছাড়াও রয়েছে হলো ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে হচ্ছে হলো গার্লিক রাইস। আর এখানে ওনাদের অপশন আছে, আপনি চাইলে থাই মানে ফ্রাইড রাইসটাও নিতে পারেন, তাছাড়াও গার্লিক রাইসটাও নিতে পারেন। এছাড়াও বিফ বেসাল লিফ দেখতেই পারতেছেন, এছাড়াও রয়েছে হলো সটে ভেজিটেবল। সো ফার্স্টে তেরিয়াকি চিকেনটাই ট্রাই করবো। রাইসটার উপরে দেখতে পারতেছেন সেম ধনে পাতা দেওয়া আছে। দেখুন রাইসটা কীরকম ঝরঝরে, হালকা একটু অয়েলি, রাইসটা ভালোই ঝরঝরে আছে। তো এটাই খাবো আগে এমনি। হুম, ভালোই, রাইসটা বেশ গরম গরম সার্ভ করছে, ভালোই লাগতেছে। পাতাকপি ইউজ করছে। রাইসটা হালকা একটু স্পাইসি, খুব বেশি না। আর এখন খাবো চিকেনটা, উপরে সেসিমি দেওয়া আছে, এমনি খাবো। তেরিয়াকি চিকেনটা বেশ স্পাইসি এবং বেশ ভালোই মশলা ইউজ করছে। না ভালোই স্পাইসি। না আলহামদুলিল্লাহ। এবার খাবো ভেজিটেবলটা। ভেজিটেবলটা দেখতে পারতেছেন গাজর দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, লেটুস পাতা। তো এটাও এমনি খাবো। ভেজিটেবলটা ভালোই আছে টেস্টটা, আলহামদুলিল্লাহ। এবার খাবো হচ্ছে হলো বিফ বেসাল লিফ। যেটা বলছিলাম যে আপনারা চাইলে রাইসটা চেঞ্জ করেও নিতে পারবেন। রাইসটা বেশ ঝরঝরে, বেশ ভালোই ঝরঝরে।
করণ দেখতে পারতেছেন, পরে ধনে পাতা গার্লিক দেওয়া আছে। একটা লাইট, টেস্টটা ফুলি লাইট এবং ভালোই টেস্টফুল। গার্লিকের একটা টেস্ট আসতেছে, কারণ এটা ভেজে দিয়েছে তো। এটা কামড় যখন দিতেছি ভেতরে গার্লিকের একটা বেশ ভালোই টেস্ট ব্লাস্ট হচ্ছে। যাই হোক, সর্টে ভেজিটেবল খাবো, মাশরুম, তারপরে ছিল পেঁপে, বটবটি দেখতে পারতেছি। হ্যাঁ, পড়ে গেল। ব্ল্যাক পেপার দিছে, সর্টেটা ঠান্ডা হয়ে গেছে হালকা, হালকা একটু সল্টি লাগলো। দেখি রাইসটা দিয়ে খেলে হয়তো বা নাও লাগতে পারে। রাইস দিয়ে খেলে ভালো লাগলো। এবার খাবো বিফটা। এখানে দেখা যাচ্ছে হলো সেসেমি আর বিফ স্লাইস করে কেটে দেওয়া, বারবিকিউ সস দিয়েই করছে, মেক করছে, এবং টেস্টটা ভালোই, খারাপ না। আচ্ছা, আমি বিফ বেসেল লিভ বলছিলাম, ওনারা আই থিঙ্ক চিকেন সার্ভ করছে। ইয়েস, চিকেন সার্ভ করছে। হ্যাঁ, দুটোই চিকেন, দুটোই চিকেন। আমি একটু জিজ্ঞেস করি, এক্সকিউজ মি, হ্যাঁ ওনাদের একটু জিজ্ঞেস করি, হ্যাঁ আমার যে ইটা ছিল ওটা বিফ বেসেল লিফ ছিল না? ওটা বিফ বেসেল লিফ ছিল, এটা মানে চিকেন আসছে। কাইন্ডলি একটু দেখবে, কারণ আমি বিফ বেসেল লিফ দিছিলাম, খাওয়ার পরে আমার টেস্ট ওই রকমই লাগলো। কারণ বারবিকিউ সস দিয়ে যেভাবে মিক্স করছে, ফার্স্টে মনে হচ্ছিলো যে মানে দেখে ওইভাবে বোঝা যাচ্ছে না। সো যাই হোক, হয়তো আমার মিস্টেক করছে, টেস্ট খারাপ না। ওনারা ভেতরে জিজ্ঞেস করতেছে, ওনারা জিজ্ঞেস করতে হতো, ততক্ষণে আমি একটু গলা ভেঙে গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। যাই হোক, আমি যেহেতু চিন্তা করছিলাম চিকেন দুইটা নেব, কী দরকার তার থেকে বিফটাই নেই, হয়তো তারা মিস্টেক করছে। তবে টেস্ট খারাপ না, টেস্ট ভালোই আছে। না সমস্যা নেই, না না কোনো অসুবিধা নেই, জাস্ট আমি কনফার্ম হলাম। বুঝতে পারছি মিস্টেক করছে, আচ্ছা সমস্যা নেই, আবার চেঞ্জ করে দিবে, কী দরকার থাক। সো যাই হোক, বাকি ওভারঅলস নিয়ে কথা বলো, কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। ওভারঅলস নিয়ে কথাবার্তা, আরও কী কী আছে অফার সব নিয়ে বাকি কথা বলবো শেষে, খাবার শেষ করে। সো খাবার শেষ করার পরে একটা কি বলবো, জাদুর বাক্স বা যেটাই বলি না কেন আসছে, এখানে অনেকগুলো চিরকুট দেখা যাচ্ছে, বাট এটার সম্পর্কে কি আমি মানে আমার আইডিয়া নেই। বাট ভাইয়ার কাছে আমি জিজ্ঞেস করবো এটাতে কী ডিটেলসলি আছে, তো উনি আপনাদেরকে বলবে এটার ভিতরে কী আছে। ভাই কাইন্ডলি যদি একটু বলতে পারেন। স্যার এখানে আছে হলো আপনার আমাদের কিছু ফুডের আইটেম লেখা আছে, আচ্ছা আচ্ছা, তারপরে ডিসকাউন্ট লেখা আছে, আচ্ছা ঠিক আছে? যেটা পান মানে ওটাই আপনাকে দেওয়া হবে আর কি। মানে মূলত হচ্ছে এখানে ডিসকাউন্টও থাকতে পারে বা আপনাদের কোনো আইটেম থাকতে পারে, জি সেটা আমার মানে ভাগ্যে যেটা উঠবে সেটাই আমি পাবো। জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যেটা শুনলাম সেটা হচ্ছে নাকি আপনাদের যে পিৎজার একটা অফার আছে। জি স্যার। এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, যেটা 12 ইঞ্চি মানে 8 ইঞ্চি 8 ফ্রি। ইঞ্চি, জি স্যার। সো এটা মনে হয় এই মাসব্যাপী থাকবে। হ্যাঁ স্যার, মানে কয়েকদিন, যে কয়েকদিন আছে এই মাসে এটা পুরোটাই আছে স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে স্টে করলে হয়তো বা জানাবেন, এই তো? জি স্যার। তো দেখি এর ভিতরে কি আছে, দেখেন আপনি দেখেন এটাতে কি আছে। জি, এটার ভিতরে কি আছে? গেট ফ্রি প্রাইস। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি ফার্স্ট কাস্টমার, আগে থেকে এটা চালু হয়েছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমাদের এটা ফার্স্ট আপনাকে দেওয়া হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। প্রাইস, আচ্ছা আচ্ছা, মানে একটা কমপ্লিমেন্টারি প্রাইস পাবেন আমাদের দোকানে। ওকে ঠিক আছে, সমস্যা নাই, থ্যাংক ইউ। খেতে চান খেতে পারেন, অথবা না, না, টেক করে দিতে চাইলে আমরা টেক করে দেব। না এটা আমি পার্সেলি নিয়ে যাবো, কারণ অনেক খাওয়া দাওয়া হয়েছে। সো এইটাই পেয়েছিল, গেট ফ্রি প্রাইস। সো থ্যাংক ইউ। সো যাই হোক, কী পেলাম সেটা তো দেখলাম, ফ্রি প্রাইস এটা পেয়েছি। সো
তাছাড়াও ওনাদের এখন ওভারঅল রেটিংস বা ওভারঅল সব কিছু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হলো মূলত ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার বেশ ভালোই ছিল। তাছাড়াও ওনার আসছিল পার্সোনালি, উনি আপনারা হয়তো বা দেখছেন, ওনার সাথে কথা বললাম। উনি অবশ্য অ্যাপ্লাইজ করলো যে না, যে সরি আসলে মানে বিফের জায়গায় চিকেন দিয়ে দিছে। যাই হোক, ওইটা মিস্টেক হতেই পারে। তবে ওভারঅল ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটোই ভালো ছিল, এবং যদি ওভারঅল রেটিংস দিই আমি 10-এ 8.5 দিব, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।